सुप्रिय शिक्षार्थीरा এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ইতিহাসের পেজ নম্বর 138 এবং 139 পৃষ্ঠার 2 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিহাস এবং ভূগোলের সমস্ত সেটের 2 নম্বরের প্রশ্ন ও উত্তরের ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখন তোমরা প্রথমে পেজ নম্বর 138 পৃষ্ঠায় ইতিহাসের যে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 3.1 স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? আধুনিক ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম। স্থানীয় ইতিহাসে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চালচিত্র তুলে ধরা হয়। জাতীয় স্তরের ইতিহাস রচনার সময় অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাস উপাদান হিসেবে ব্যবহার করা হয় এবং স্থানীয় ইতিহাস কোনো অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন এবং জনগোষ্ঠী সম্পর্কে জানতে সাহায্য করে। পরের প্রশ্ন রয়েছে অর্থাৎ 3.2 রয়েছে সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চায় কতটা মূল্যবান তথ্য পরিবেশন করে? আধুনিক ইতিহাসের উপাদানগুলির মধ্যে অন্যতম হল সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র বলতে বোঝায় পুলিশ, গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট, প্রতিবেদন, চিঠিপত্র ইত্যাদি। সরকারি নথিপত্র থেকে বিদ্রোহ ও বিদ্রোহের লক্ষ্য বা বৈপ্লবিক কার্যকলাপ ও তার উদ্দেশ্য বা স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রামের কথা জানা যায়। নথি থেকে শিক্ষার, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের কথা এবং এই সব বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গির কথা জানা যায়। এই গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র থেকে ইতিহাসের অনেক প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। পরের প্রশ্ন রয়েছে 3.3 সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ইত্যাদি আকারে যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয় তাকে বলে সাময়িক পত্র। আর কোনো পত্রপত্রিকা দৈনিক বা প্রত্যহ প্রকাশিত হলে তাকে সংবাদপত্র বলে। সংবাদপত্র দৈনিক মুদ্রিত হয় সস্তা দামের কাগজে বাধাইহীনভাবে, কিন্তু সাময়িক পত্র তুলনামূলকভাবে দামি কাগজে বাধাই আকারে সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক রূপে প্রকাশ পায়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্র ক্লার্ক মার্শম্যান সম্পাদিত দিগদর্শন ও প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। 3.4 রয়েছে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যেসব বিদেশিরা উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে ডেভিড হেয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য। স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ার এদেশে এসে শিক্ষা বিস্তারে উদ্যোগী হন। তিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন। স্কুল পাঠ্য বই প্রকাশের জন্য প্রতিষ্ঠা করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। মফস্বলে স্কুল প্রতিষ্ঠার জন্য ক্যালকাটা স্কুল সোসাইটিও গড়ে তোলেন 1818 খ্রিস্টাব্দে। 3.5 ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হলো? তোমরা উত্তর ঠিক এভাবেই লিখবে যে কেশবচন্দ্র সেনের সঙ্গে কিছুদিন পর থেকেই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের সদস্যদের মতভেদ সৃষ্টি হয়। কেশবচন্দ্র সেন যুক্তিবাদ থেকে সরে গিয়ে ব্রাহ্ম সমাজে গুরুবাদ প্রতিষ্ঠা করতে চাইলেন, যা ছিল ব্রাহ্ম ধর্মের নীতিবিরুদ্ধ। ব্রাহ্ম সমাজের বিধান উপেক্ষা করে কেশবচন্দ্র সেন তার 14 বছর বয়সী কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দেন। ফলশ্রুতিতে শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে প্রগতিশীল ব্রাহ্মরা বিচ্ছিন্ন হয়ে 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। কেশবচন্দ্র সেনের গোষ্ঠীর ব্রাহ্মদের নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ। 3.6 শ্রীরামকৃষ্ণ কীভাবে সর্বধর্ম সমন্বয় সাধন করেছিলেন? শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাবের আগে বাংলার হিন্দু সমাজে ব্রাহ্ম ধর্ম ও খ্রিস্ট ধর্মের প্রসারকে কেন্দ্র করে একেশ্বরবাদ ও বহুদেবতাবাদ সম্পর্কিত দ্বন্দ্বের সূচনা হয়। এই পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন ধর্ম বর্ণিত ঈশ্বর লাভের পথ ধরে ঈশ্বর সাধনা করেন ও সফল হন। তার উপলব্ধির ভিত্তিতে তিনি প্রচার করেন যে সাকার ও নিরাকার, অর্থাৎ নিরাকার মানে হচ্ছে একই ঈশ্বরের বিচিত্র রূপ। একেশ্বরবাদ ও বহুদেবতাবাদ হল ধর্মের বিভিন্ন অঙ্গ। ধর্ম সমন্বয়বাদী আদর্শ প্রচারের জন্য তিনি বলেছিলেন যত মত তত পথ। রামকৃষ্ণদেবের ধর্ম সমন্বয়ের আদর্শ ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে সহনশীলতার পরিবেশ সৃষ্টি করে। 3.7 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি হল, 1 নম্বর কারণের মধ্যে লিখবে 1766 খ্রিস্টাব্দ থেকে সন্ন্যাসী ফকিরদের মধ্যে আত্মকলহের ফলে বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়েছিল। 2 নম্বর পয়েন্ট মজনু শাহ, ভবানী পাঠকদের মতো নেতারা পরাজিত ও নিহত হলে উপযুক্ত নেতৃত্বের অভাবেই এই বিদ্রোহ স্তীমিত হয়ে পড়েছিল।
আর 3 নম্বর পয়েন্টে লিখবে উন্নত আধুনিক অস্ত্রশস্ত্র ও সাংগঠনিক শক্তির অভাবে তারা ইংরেজ বাহিনীর সঙ্গে মোকাবিলা করতে পারত না বলে এই বিদ্রোহ ব্যর্থ হয়। 3.8 নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচার সংক্ষেপে লেখো। নীলকরেরা নানাভাবে চাষিদের উৎপীড়ন করে নীল চাষে বাধ্য করত। যেমন 1 নম্বর, চাষির গরু বাছুর ধরে নীলকুঠিতে আটক করে রাখা হতো। 2 নম্বর, দাদন নামে এক ধরনের অগ্রিম অর্থ জোর করে চাপিয়ে দেওয়া হতো, যার বিনিময়ে উৎপাদিত নীল নীলকরদের হাতে তুলে দিতে হতো। 3 নম্বর, নীল চাষের জন্য জমির মাপে কারচুপি করা হতো। আর 4 নম্বরে লিখবে নীল চাষে রাজি না হলে চাষিকে মারধর করা হতো। 3.9 মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব লেখো। এই ঘোষণাপত্রের দ্বারা ব্রিটিশ সরকার বিদ্রোহের কারণগুলি অনুধাবন করে সেগুলি প্রতিকারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। দেশীয় রাজন্য বর্গকে স্বশাসনের অধিকার দেওয়া হলেও উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ ভাইসরয়ের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ঘোষণা করা হয়। এছাড়াও এই ঘোষণাপত্রের দ্বারা সামন্ততান্ত্রিক দেশীয় রাজন্য বর্গ ও ভূস্বামী শ্রেণীর আনুগত্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। শিক্ষিত শ্রেণীর দাবি দেওয়াকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। 3.10 হিন্দু মেলা কেন ব্যর্থ হয়েছিল। 19 শতকের বাংলাদেশে সাংস্কৃতিক জাতীয়তাবাদী সম্মেলন হিসেবে হিন্দু মেলার গুরুত্ব ছিল অপরিসীম। হিন্দু মেলা ব্যর্থ হয়েছিল কারণ হিন্দুদের ঐক্যবদ্ধ করতেও হিন্দুত্ববাদী ধ্যান ধারণার উপর হিন্দু মেলায় অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল। ফলে এর সংকীর্ণ চরিত্র স্পষ্ট হয়ে উঠেছিল। ভারতীয় মুসলিম সমাজের দাবি দেওয়া সম্পর্কে হিন্দু মেলায় কোনো গুরুত্ব প্রদান করা হয়নি। এই সকল কারণে হিন্দু মেলার জনপ্রিয়তা হ্রাস পায়। 3.11 রয়েছে ভারতীয় জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো। ভারতের জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে স্বামী বিবেকানন্দের বিশেষ অবদান রয়েছে। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটিতে বলেন, হে ভারত, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। তিনি দেশকে মাতৃরূপে কল্পনা করেছেন। দেশের মুক্তির জন্য আত্মোৎসর্গের আদর্শ তুলে ধরে তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। বর্তমান ভারত গ্রন্থের এই বাণী দ্বারা ভারতের জাতীয়তাবোধের সঞ্চার করে এবং হতাশাগ্রস্ত দেশবাসীকে উদ্বুদ্ধ করে। 3.12 গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের উদ্দেশ্য কী ছিল। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক সমাজে বাবু কালচার ও পাশ্চাত্য শিক্ষিত সমাজের একাংশকে সমালোচনা করে গগনেন্দ্রনাথ তার ব্যঙ্গচিত্রগুলি এঁকেছিলেন, যা বাঙালিদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অনুরাগ বৃদ্ধি করেছিল। তার ব্যঙ্গচিত্র শুধু চিত্র নয়, তা সমাজের সর্বস্তরের মানুষকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করেছিল। সমাজের বিভিন্ন ক্ষেত্রের সমস্যা বা ত্রুটি বিচ্যুতি সম্পর্কে ব্যঙ্গচিত্রের মাধ্যমে মানুষকে সচেতন করাই ছিল গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র আঁকার উদ্দেশ্য। 3.13 রয়েছে বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা কী ছিল। বাংলাদেশে শ্রীরামপুর মিশনারিদের বহু কৃতিত্বের নিদর্শন আছে। এসব কৃতিত্বের অন্যতম হল ছাপাখানা প্রতিষ্ঠা ও প্রকাশনা। বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশনের মাধ্যমে শ্রীরামপুর মিশন শিক্ষা বিস্তার ও সমাজ চেতনা সৃষ্টিতে বিশেষ অবদান রেখেছিল। জোশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড ও উইলিয়াম কেরি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন 1800 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। শ্রীরামপুর মিশন ছাপাখানায় প্রথমে ইংরেজি ভাষায় কাঠের হরফের ব্লক তৈরি করে ছাপা হতো। পরে ধাতুর ইংরেজি ও বাংলা হরফে তৈরি করা হয়। এ সময় হরফ তৈরিতে পঞ্চানন কর্মকার বিখ্যাত ছিলেন। কেই তাকে মিশনে নিয়োগ করেন। মিশনের ছাপাখানা কম্পোজিটার ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। শ্রীরামপুর মিশন বহু গ্রন্থ ও পত্রপত্রিকা প্রকাশ করেন। তারা প্রথমে বাইবেল প্রকাশ করে ইংরেজি ভাষায় প্রকাশিত বাইবেল ছাড়াও 26টি আঞ্চলিক ভাষার বাইবেল ছাপা হয়। 36টি বাংলা হরফে ও 1টি সংস্কৃত হরফে লেখা গ্রন্থ এবং এগুলির 12টি সংস্করণ প্রকাশিত হয়। এ সময় গড়ে ওঠা স্কুল কলেজের বিভিন্ন বিষয়ের পাঠ্য বই ছাপা ও প্রকাশের কাজও এখানে করা হতো। দিগদর্শন, সমাচার দর্পণ, ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকা প্রকাশিত হয়। এইভাবে বিদেশি উদ্যোগে বাংলা ও ইংরেজি হরফে বই, পত্রপত্রিকা ছাপা ও প্রকাশিত হতে থাকে। এক্ষেত্রে শ্রীরামপুর মিশনারিদের বিশেষ অবদান রাখেন। পরের প্রশ্ন রয়েছে 3.14 গঙ্গাকিশোর ভট্টাচার্য কেন স্মরণীয়।
বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান অনস্বীকার্য। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারিদের প্রেস 1800 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। সেই সময় থেকে গঙ্গাকিশোর ভট্টাচার্য একজন কম্পোজিটর হিসেবে মিশন প্রেসে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে মিশনারিদের সঙ্গে মতানৈক্যের কারণে তিনি মিশন প্রেস ছেড়ে কলকাতায় আসেন। কলকাতায় এসে তিনি অন্যের প্রেস থেকে ছাপিয়ে অনেক বই প্রকাশ করেছিলেন। 1818 খ্রিস্টাব্দে গঙ্গাকিশোর ভট্টাচার্য ও হরচন্দ্র রায় যৌথ উদ্যোগে চোরবাগান স্ট্রিটে যে ছাপাখানা প্রতিষ্ঠা করেন তা হল বাঙ্গাল গ্যাজেটি প্রেস। এখান থেকে কলকাতায় বাঙ্গাল গ্যাজেটি নামে এক সংবাদপত্র প্রকাশনায় আগ্রহী ভূমিকা নেন। গঙ্গাকিশোর ভট্টাচার্য অনেকগুলি গ্রন্থ নিজেও রচনা করেন। পুস্তক ব্যবসায় নিজে জড়িত ছিলেন। মুদ্রণ ও প্রকাশনায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। 3.15 19 শতকে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। 1906 খ্রিস্টাব্দের 25 জুলাই সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন এর উদ্যোগে 92 আপার সার্কুলার রোডে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত। বিটিআইতে অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটতে দু ধরনের পাঠ্যক্রম চালু ছিল, 3 বছরের অন্তর্বর্তী পাঠ্যক্রম এবং 4 বছরের মাধ্যমিক পাঠ্যক্রম। এখানে মূলত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ইংরেজি, যন্ত্রবিজ্ঞান, ভূবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানো হতো। 3.16 অর্থাৎ জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য হলো 1 নম্বর স্বদেশী ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, 2 নম্বর বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান করা, 3 নম্বর বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো, 4 নম্বর শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক মনোভাব জাগিয়ে তোলা এবং 5 নম্বর স্বদেশী মন্ত্রে দীক্ষিত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা।